আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছে মিরাজ। তো আজকে আমরা তোমাদের যে মূল বইটা, সেই মূল বইটার যে বেসিক কথাবার্তাগুলো ছিল ওগুলো শেষ করলাম। আমরা আজকে তোমাদের অনুশীলনের বহু নির্বাচনীগুলো সমাধান করব। আজকের পর থেকে যে ভিডিওগুলো আপলোড হবে তা তোমাদের অনুশীলনের ভিডিও। ঠিক আছে? তো এখানে বহু নির্বাচনী দেওয়া আছে মোট 8টা। একটু খেয়াল করে কি বলছো তারা। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এটা হচ্ছে বহুপদী বহু নির্বাচনী। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, তারপরে সেখান থেকে প্রশ্ন করা হয় যে নিচের কোনটি সঠিক। ঠিক আছে? তাহলে প্রথমে তার কি বলছে, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম না যে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1/2, এখানে যদি আমরা 3 বসাই তাহলে 3 স্কোয়ার প্লাস 1/2 কত দাঁড়ায়? 3 3 9, 9 কত? 10, 10 3 10 কত? 30, 2 ভাগ করলে কত দাঁড়ায়? 15। তাহলে ম্যাজিক সংখ্যা হবে কত? 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা 15, এটা গেল। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 15। আচ্ছা, কেন্দ্রে তাইলে আমরা যদি আহ, একেবারে আঁকি, দেখো এভাবে ছিল না? আমি ভিডিওগুলো আপলোড করছি, বেসিক ভিডিও। তোমরা বিগত মানে এই চ্যানেল থেকেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে মাঝখানে কত ছিল? 5 ছিল। কিন্তু মাঝখানে 5 থাকলে বাকি 4 করে কি জানি ছিল? জোড় সংখ্যা ছিল 2, 4, 6, 8, এটাই তো ছিল। তাহলে এখানে বসবে 7, এখানে বসবে কত? এখানে বসবে 1, এখানে বসবে কত? 3, আর এখানে 9। দেখো তো হিসাব করে, তুমি এখন যেদিকে হিসাব করো সেদিকে কত দাঁড়াইতেছে? 15ই দাঁড়াচ্ছে নাকি? দেখ, আমি বাকিগুলো দেখালাম না, এটার উপরে ভিডিও আছে ম্যাজিক বর্গে, তোমরা দেখে নিও। তাহলে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি কত হয়েছে? 5 হয়েছে। তার মানে এটা কি সঠিক। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে। আচ্ছা দেখো, তোমাদের মোট ঘর আছে কয়টা? 3 থেকে 9টা ঘর আছে। আর 9টা ঘরে কি 1 থেকে 15 অব্দি সংখ্যা বসানো যায়? যায় না। তার মানে এই 3 নংটা সঠিকটা। এখন নিচের কোনটা সঠিক? 1 আর 2 কোথায় আছে? এই যে কতে 1 আর 2। তাহলে সঠিক কোনটা? 1 আর 2। তোমরা যখন পরীক্ষায় আনসার করবা, মানে বৃত্তপাত করবা, এই যে এখানে কিন্তু টিকমার্ক দিবা না, নিচে কোনটি সঠিক এখানে এভাবে বৃত্তপাত করে দিবা আগে তোমরা। ঠিক আছে? এভাবে বৃত্তপাত করবা। এবার এখানে প্রশ্ন করছে 2 নম্বরে, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? আমরা সম্ভবত পর্ব, এটা তো পর্ব কত? 5, এটা 5 নং পর্ব। হ্যাঁ, 4 নং পর্বতে আমরা ম্যাজিক সংখ্যা নিয়ে কথাবার্তা বলছিলাম। ওইখানে একটা রুলস এরকম টাইপের ছিল যে প্রথমে যে কোনো দুটো সংখ্যা নেই, দুটো সংখ্যা নেওয়ার পরে ওই সংখ্যা দুইটারে আমরা বিপরীত করি। বিপরীত করার পরে তাদের বিয়োগ করি। বিয়োগ করে কি করি আমরা? আচ্ছা, বড় থেকে ছোটরা বিয়োগ করি, বিয়োগ করে 9 দ্বারা ভাগ করি। ঠিক আছে? এটা ছিল। তাহলে এখানে খেয়াল করো, বিয়োগ করছে কই? বিয়োগ করছে কই রে? এই যে এখানে বিয়োগ করছে। প্রথমে ধরো তারা নিছিল 57, তারে উল্টেছে কত হয়? 75 হয়েছে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করছে, তাহলে 75 থেকে ছোটটা বিয়োগ করছে 57, বিয়োগ করে যা হয়েছে তা আমরা যদি ফলাফলটা হিসাব করি 9 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, হয়নি দেখি তো। 6 7 8 9 10 11 12 13 14 15 8, হাতে থাকে 1, 11 5 6, 6 6 7 1 18। তাহলে 9 দ্বারা যদি ভাগ করি 9 দোকানে কত হয়? 9 দোকানে হয় 18। এই যে উত্তর হয়ে গেল। সঠিক উত্তর গহ। আচ্ছা, 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? এটাও লাস্ট ভিডিওতে বলছিলাম, দেখাইছিলাম আমরা যে একটা ছক ছিল। খেয়াল করে দেখো, একটা ছক ছিল। ওই ছক অনুযায়ী যদি আমরা হিসাব করতে যাই, খেয়াল করো তো, এই যে এইখানে অর্থাৎ ক স্কোয়ার মাইনাস একে যদি আমরা কি বসাই? শততম বলছে না? শততম পদ বলতে কি বোঝায়? 100তম পদ। তাহলে আমরা কয়ের পরিবর্তে যদি আমরা 100 বসাই তাহলে হচ্ছে 100 স্কোয়ার মাইনাস 1, 100 100 কত? 1000, 10,000 মাইনাস 1, 10,000 মাইনাস 1 যদি হিসাব করি 9,999 দাঁড়ায় নাকি? তাহলে 9,999 কোন বীজগণিত রাশির শততম পদ? ক স্কোয়ার মাইনাস 1 এর শততম পদ। ক্লিয়ার?
আচ্ছা, তোমরা কিন্তু পরীক্ষাতে এইগুলা রাফ করবা, আর এমসিকিউর মধ্যে এগুলোতে যে টিকমার্ক না মানে বৃত্তপাট করবে, প্রথম যেটা দেখালাম আর কি। এরপরে 4 নম্বরটা, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। আচ্ছা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্রটা ছিল ক স্কোয়ার, সরাসরি। এটারও বেসিক নিয়ে আলোচনা করছিলাম, দেখা তো কারো মনে আছে কিনা। ধরো প্রথমে ছিল কত, 1+3 4, 4 আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তারপর কত ছিল, 1+3+5 কত হয়, 9 হয়। 9 আমরা 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার জন্য আমরা লিখতে পারি না ক স্কোয়ার। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে ক স্কোয়ার। এতটুকু বুঝাইতে পারলাম? ওকে। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? আমার লেখাগুলো খুব সুন্দর, তো আমার লেখাগুলো নিয়ে কেউ হাসবা না, ঠিক আছে? কেউ হাসবা না। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে 34টার কথা। এই 34টার কথা দেওয়া ছিল হচ্ছে তোমাদের, মানে এখন তো তোমরা ক্লাস 8 এ পড়ো, তোমরা 6 এ তো নতুন কারিকুলাম পাইলা, 6 7। তাহলে 24 সাল, 25 সাল, 24 23 22 সালের বইটাতে, 22 সালের বই অনুযায়ী আমি ওইখানে কথাটা বলছিলাম যে 34টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, 34টা সংখ্যারে। কিন্তু মডার্ন যে তোমাদের বইটা, এই বইটাতে দেয়া আছে 35টা, এই মডার্ন বইটাতে। তো তোমরা কোনটা আনসার করবা? তোমরা 35টা আনসার করবা। আমি কিন্তু ভুল কিছু বলিনি, আমি পূর্বের বইটারে আলোচনা করছি। তোমাদের নতুন বইটাতে আমি আজকে এমসিকিউ এখানে লিখতে গিয়ে দেখলাম যে তারা অপশনে 35 দিছে, তারপরে আমি বইটাও দেখলাম, তারা বইটার মধ্যেও 35টারই মেনশন করছে, ঠিক আছে? যাই হোক, এরপরে আসো, এটা এক প্রকার বহু নির্বাচনী উদ্দীপকের আলোকে, এটা হচ্ছে উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। তাহলে 6 ও 7 নং প্রশ্ন উত্তর যদি দিতে যাই, প্রশ্ন করছে ক চিহ্নিত স্থানে সংখ্যাটি কত বসবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি এখানে এটা মুছে নেই, এটা রাখছি ইচ্ছা করে, এটার সাথে এটা কানেক্টেড করাইতে। খেয়াল করে দেখো তো, এখানে একগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে তো এটাই বসে না। 2 4 6 8 যদি এক বাদ দিয়ে দেই, তাহলে তারা এক যুক্ত করে কি দিল, 12 14 16 18, 7 17। চিন্তা করে দেখো, 3 13, 1 11, সাথে শুধু তারা কি যুক্ত করছে, এক যুক্ত করছে, মানে 10 বাড়াইছে আর কি, এক কথায় যুক্ত করছে। তাহলে কতে কত বসার কথা, এখানে যদি 5 হয় তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 15। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তাহলে কত কত বসবে, 15। অথবা তোমরা অন্যভাবে এটা চিন্তা করতে পারো, এই যে 12 19 14 যদি যোগ করি, যোগ করলে যোগফল দাঁড়ায় কত, 45। এখন তোমরা যদি 13 আর 17 যোগ করো, 13 আর 17 যোগ করলে দাঁড়ায় কত, 30। এখন তোমার এটা যদি যোগ করো 45 দাঁড়ায়, এটাও যোগ করলে দেখবা 45 দাঁড়ায়। তুমি যদি এভাবেও যোগ করো 45, এভাবেও যোগ করলে 45 দাঁড়াবে এখানে। তাহলে এখানে 45 আর কত লাগে, আর 15 লাগে। তাহলে 35 থেকে 30 বিয়োগ করলে কত দাঁড়াবে, 15। এই 15 বসাইলাম, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, আমরা বার করে ফেলছি অলরেডি, 45। ম্যাজিক সংখ্যা কত, 45। ওকে। 8 নাম্বার, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম তিনটি, সেটা দেখা যায় এটারে, না দেখা যায় না, বেশি নিচে চলে গেছে। আচ্ছা, আমি উপরে লিখি, এটা মুছে ফেলি, হ্যাঁ এটা তো কাজে লাগতেছে না, এখানে লিখি, দূর, এখানে লেখা হবে প্রথম তিনটি বিজোড়। তাহলে 1 3 5 যোগ করলে হয় 9। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, হচ্ছে যোগ করছি, যোগ করলে 9 হয় একটি। আচ্ছা, এটারে 3 স্কোয়ার আকারে লেখা যায় না, যেহেতু 3 স্কোয়ার আকারে লেখা যায় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা।
এই প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি বিজোড় সংখ্যা। এটা বিজোড় সংখ্যা না? মনে হয় বিজোড় সংখ্যা। তাহলে এটাও সঠিক। তারপরে মৌলিক সংখ্যা বলা যায় না, বলা যায় না তো। এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 গুণ 3 লেখা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এই যে 1 ও 2, এটা। ক্লিয়ার ক্লিয়ার। আগে তো জিএসসি পরীক্ষা হইতো, তোমরা মনে হয় কখনো শুনছো, বুঝছো? তো জিএসসি পরীক্ষা হইতো কি, এমসিকিউ আসতো, সিকিউ আসতো। তো যদি আমি সুযোগ পাই, তোমাদের সিকিউ মানে সৃজনশীল সমাধান করাবো। অনুশীলনীগুলো করার পরে বোর্ডগুলো আগে জিএসসি তে যা আসতো, ঠিক আছে? এখনো গাইড বের হয়নি, আমি গাইড পাইনি। দেখি আমি প্রশ্নগুলো কালেক্ট করি, দেন তোমাদের সৃজনশীলের জন্য আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? তো এই ছিল আজকের লেকচার। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাইবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।